দিল্লিতে বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের ঘটনাতে আমরা দেখছি যে দিল্লি, মুম্বাই, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গাতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এ রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু নজরদারি বাড়ানো হচ্ছে, নাকা চেকিং চলছে, রেলওয়ে স্টেশনগুলোতে হাই অ্যালার্ট জারি করা হচ্ছে, মেট্রো স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হচ্ছে, নর্দার্ন ডিভিশনে 5টি স্টেশনে বিশেষ নজরদারি। আপনাদের দেখাচ্ছি যে এই ঘটনাস্থল যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে ইতিমধ্যে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গিয়েছেন, তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। এর আগে তিনি হাসপাতালগুলোতে ভিজিট করেন যেখানে আহতদেরকে ভর্তি করা হয়েছে। আজ সন্ধে 6:55 নাগাদ দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে পার্কিং থাকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। জানা যাচ্ছে যে i-20 গাড়িটি হরিয়ানার নাম্বার প্লেট ছিল, হরিয়ানা থেকে আসছিল না হরিয়ানায় যাচ্ছিল সেটা অবশ্য পরিষ্কার নয়। কী ধরনের বিস্ফোরক ছিল সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি, তদন্ত চলছে। উচ্চ পর্যায়ের মিটিং হবে আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রকে। আপনাদের দেখাচ্ছি বিভিন্ন জায়গাতেই কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লি বিস্ফোরণের জেরে। কলকাতাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে, কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে, হাওড়া স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে, কলকাতার সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই। নাকা চেকিং চলছে, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চেকিং করা হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু চলছে। শহর কলকাতাতে যেমন চলছে, পাশাপাশি যে মেন শহরগুলো রয়েছে, আমাদের দেশের যে প্রধান শহরগুলো রয়েছে সেই সমস্ত শহরেও কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে, চেকিং চলছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি কলকাতার ছবি, দেখুন একেবারে ডিকি খুলে চেকিং চলছে, কি নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে গাড়িগুলো, এই সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি বিস্ফোরণের জেরে কিন্তু গোটা দেশে কার্যত একেবারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে উত্তরপ্রদেশ, মুম্বাই সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, রেলওয়ে স্টেশনগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, মেট্রো স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি শহর কলকাতাতেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হচ্ছে। হাওড়া স্টেশনের বাইরে এবং ভেতরে তল্লাশি চলছে, বিশেষ করে নজরদারি চলছে, গাড়ি থামিয়ে চলছে চেকিং। যে ছবি আমরা দেখাচ্ছি হাওড়া স্টেশনে যেমন, শহর কলকাতার রাস্তাতেও কিন্তু এই চেকিং চলছে। হাওড়া জিআরপি ও আরপিএফ এর তরফে হাওড়া স্টেশনে ভেতরে এবং বাইরে তল্লাশি চালানো হচ্ছে। দিল্লিতে বিস্ফোরণের পর হাওড়া স্টেশনে তল্লাশি, শহর কলকাতার রাস্তাতেও চলছে এই তল্লাশি। হাওড়া স্টেশনে বাইরে ভেতরে তল্লাশি চালানো হচ্ছে, জিআরপি এবং আরপিএফ তারা তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি কলকাতাতে এই তল্লাশি চলছে। রিয়া মাঝি রয়েছে। রিয়া, আর কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বাড়ানো হয়েছে দিল্লি বিস্ফোরণের জেরে শহর কলকাতাতে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে শহর কলকাতায় ইতিমধ্যেই কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে। এটা প্রোটোকল অনুযায়ী কিন্তু যে কোনো মেট্রোপলিটন সিটিতেই এই হাই অ্যালার্ট জারি হয়। যদি কোনো রকম সিটিতে এই ধরনের ব্লাস্ট হয় সেক্ষেত্রে আশেপাশের সমস্ত মেট্রোপলিটন সিটিগুলো হাই অ্যালার্ট জারি করে, এবং যেহেতু এটা রাজধানী সেই কারণের জন্য কিন্তু সমস্ত কমিশনারেট সহ পুলিশ ডিস্ট্রিক্ট সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, যার মধ্যে মুম্বাই, উত্তরপ্রদেশ, কলকাতা, ব্যারাকপুর, বিধাননগর সেই সমস্ত কমিশনারেটে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা রয়েছে। এবং এই হাই অ্যালার্ট যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন পয়েন্টে এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেমন শহরের ভিক্টোরিয়া থেকে আরম্ভ করে বিড়লা প্ল্যানেটেরিয়াম, জু, এই সমস্ত জায়গায় কিন্তু নজরদারি চালানোর কথা বলা হয়েছে। এবং কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশ যে এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শহরের সেখানে যাতে নজরদারি চালানো হয়, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে পার্ক সার্কাস থেকে আরম্ভ করে এইচএসি বোস ফ্লাইওভার থেকে আরম্ভ করে রুবি মোড়, এই সমস্ত যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো রয়েছে সেখানে নাকা চেকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং বিধাননগর, ব্যারাকপুর সেখানে সিনিয়র অফিসিয়ালসরা তারা বাইরে বেরিয়েছেন। এই যে হাই অ্যালার্ট জারি রয়েছে তার বিভিন্ন জায়গা তারা নিজেরা নাকা চেকিং এ যাচ্ছেন, এবং সমস্ত গাড়ি, যে সমস্ত গাড়ি শুধু কলকাতা নয় কলকাতার বাইরের নাম্বার প্লেটে যে সমস্ত গাড়ি, সেই সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে চেকিং করা হচ্ছে এবং থরলি চেকিং করা হচ্ছে। এবং যে সমস্ত পয়েন্টগুলো যেখান থেকে বাইরের গাড়ি শহরে ঢোকে সেই সমস্ত পয়েন্টেও কিন্তু সবকটা গাড়ি ধরে চেকিং করা হচ্ছে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া।